আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মারমা ভাষার উন্নয়ন, প্রচার এবং প্রসারে ব্যাপক ভূমিকা রাখছেন আমার মারমা স্কুল নামে বর্ণমালা শেখার অ্যানিমেশন এবং শিশুতোষ গল্পের বই। মারমা বর্ণমালা শিক্ষায় আমূল পরিবর্তন এনেছে বইটি। অ্যানিমেশন কার্টুন ব্যবহার করায় আনন্দের সাথে বর্ণমালা শিখছে মারমা শিশুরা। অ্যানিমেশন ভিত্তিক চিত্রগুলো নির্মাণ করেছেন ফ্রিল্যান্সার গ্রাফিক্স ডিজাইনার থোয়ায়ুক মগ। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ও চিত্রের ভিত্তিতে রাজীব আহমেদের রিপোর্ট। ক্ষুদ্র নিগোষ্ঠী শিশুদের শিক্ষা অর্জনের জন্য প্রাক প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের হাতে মাতৃভাষার পাঠ্যপুস্তক তুলে দেয় সরকার। এই কার্যক্রম শুরু হয় 2014 সালে। 2016 সালে মারমা ভাষায় প্রকাশিত বইটির গ্রাফিক্স ডিজাইনার হিসাবে কাজ করেছেন থোয়ায়ু মগ। সেখানেই থেমে থাকেননি তিনি। মারমা ভাষায় লিখন পদ্ধতি আরও সহজ করে তোলার জন্য গড়ে তোলেন আমার মারমা স্কুল। কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে শিক্ষা দেওয়ায় এই স্কুলে উৎসাহ নিয়ে পড়ছে মারমা শিশুরা। মারমা সমাজের প্রচলিত লোককথা নিয়ে একটি শিশুতোষ গল্পের বই তৈরি করি, যে গল্পের 3টি ভাষা, বাংলা, ইংরেজি এবং মারমা ভাষা। তারপর 2021 সালে আমি জেনেসিস আইটি নামে আমার নিজস্ব আইটি ফার্ম গঠন করি। আমাদের এই আইটি ফার্মের উদ্দেশ্য হচ্ছে খুব স্বল্প মূল্যে বেকার যুবকদের প্রশিক্ষণ দেওয়া। 2021 সালে আইটি এবং অ্যানিমেশন শিক্ষা দিতে জেনেসিস আইটি ফার্ম গড়ে তোলেন থোয়ায়ু মগ। এখন পর্যন্ত এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন স্থানে কাজ করছে 120 জন শিক্ষার্থী। আমি জেনেসিস আইটি কম্পিউটার সেন্টারে প্রশিক্ষণ নিয়েছি। তার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং কাজ করে থাকি। পড়াশোনার পাশাপাশি বাড়িতে বসে না থেকে একটি ট্রেনিং সেন্টারে কম্পিউটারের মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতেছি। আমি ভবিষ্যতে কর্মক্ষেত্রের জন্য কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছি। মারমা ভাষা ও বর্ণমালা কিভাবে কম্পিউটারে লেখালেখি করা যায় সেটাও শিখে নিচ্ছি। বেকার যুবকরা আইটিতে জ্ঞান অর্জন করে সমাজের উন্নয়নে কাজে লাগলে তবেই বদলে যাবে সমাজ, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রতিনিধি পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ময়মনসিংহে ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও বিভিন্ন সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ভারত ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। কুমিল্লায় ট্রাফিকিং ব্যবস্থা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে 7টি ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা। পাবনায় কবি বন্দে আলী মিয়ার 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উদ্বোধন করেন কবি ও শিশু সাহিত্যিক আসলাম সানি। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র ইজাজের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নরসিংদীর চরাঞ্চল নজরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত কাজী ফারুকের হত্যাকারীদের বিচার এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের দাবি জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাতক্ষীরা সদর উপজেলায় টিআর, কাবিখা, কাবিটা ও ঐচ্ছিক তহবিলের 60টি চেক বিতরণ করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় কৃষক দলের মতবিনিময় সভা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে নদীপথে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরার তালায় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য লাইলা পারভিন সেজুতি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।